হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। এই যে আমার মুখে যে এত খুশি দেখা যাচ্ছে, একটু ওয়েট করেন, একটু পরে আমার মুখে আর এই খুশি থাকবে না। এর একটাই কারণ, এই যে এই বিশাল বড় আলমারি যেটা আমাকে গোছাইতে হবে। তো যাই হোক, আজকে এই একটা তাকে শুধু গোছাবো, মানে একটা পাল্লা আর বাকিটা পরে গোছাবো। তো প্রথমেই গোছানোর জন্য এগুলো বের করা জরুরি ছিল, কারণ এক্সামের জন্য সবকিছু ওলটপালট হয়ে গেছে, কোনোটা জায়গাটা জায়গায় নেই। আর বের করার পর এই যে এই পাহাড় সমান কাপড় চোপড় হয়েছে, তা আমার মার আমাকে দেখে একটু দয়া হয়েছে, তাই সে আমাকে হেল্প করতে আসছে। এরপরে আমি আর মা মিলে গোছানো শুরু করছি। আর এই যে একটু পরে দেখবেন আমার মার সাথে আমার ঝগড়া বেঁধে গেছে, আমি মার সাথে ঝগড়া করতেছি। কারণ আমি আর মা একসাথে কাজ করবো আর ঝগড়া করবো না, এটা কখনো হয় না। কারণ আমার মার আমার কাজের ধরন পছন্দ হয় না। আর আমার একটাই কথা যে এত সিস্টেমের কি আছে, জিনিসটা হইলেই তো হচ্ছে, তা না একটু সিস্টেম ফলো করার কি আছে, আমার এই জিনিসটাই বুঝি না। আমার আলমারিটা গোছানো দিয়ে কথা, এত সিস্টেম ফলো করে গোছাইতে কেন হবে আমি বুঝতে পারলাম না। এই যে তর্কাতর্কি করতে করতে যাই হোক, এই যে ফাইনালি আমার আলমারিটা গোছানো হয়ে গেছে। আই উইশ রিয়েল লাইফে এরকম ঠাস করে ট্রানজেকশন করে আলমারি গোছাই ফেলা যাইতো। এইটা গোছাইতে ভগবান আমার এত কষ্ট হয়েছে, ২-৩ ঘন্টা সময় লাগছে। তো যাই হোক, এরপরে মা ডেকে তার বকা দেওয়ার জন্য, কম্পেনসেট করার জন্য আমাকে একটু কষানো মাংস দিচ্ছিল। এরপরে স্নান করে পূজা দিয়ে খেতে চলে যাচ্ছিলাম। যেহেতু আজকে আমি অনেক কামলা দিয়েছি, সেহেতু মা আমার কথা, দুঃখের কথা চিন্তা করে সেদিন অনেক ভালো ভালো জিনিস রান্না করেছিল। পোলাও, মুরগির মাংস, বেগুনি এবং পায়েস, যেটা আমার সব থেকে পছন্দের।